আমার আইবুড়ো ভাতের থালা আমি নিজেই বানাবো। বিয়ে তো প্রায় চলেই এলো, আর আমার আইবুড়ো ভাত খাওয়াও কিন্তু মোটামুটি কমপ্লিট। 13-14টা আইবুড়ো ভাত তো খেয়েই ফেলেছি, কিন্তু তাও আমি মোটা হইনি। হ্যাঁ, কি আর করা যাবে। যাই হোক, এবার পালা আমার মায়ের আমাকে আইবুড়ো ভাত দেওয়ার। দেখো, 14-15টা জায়গায় তো আমার নিজের হাতে থালাবাটি রং করে আইবুড়ো ভাত খাওয়াটা সম্ভব নয়। তাই আমি ঠিক করেই রেখেছিলাম, যেদিনকে আমার মা আমাকে আইবুড়ো ভাত দেবে, আমি নিজের হাতের কলকা করা থালাবাটিতেই আইবুড়ো ভাত খাবো। আর গাইস, ফাইনালি সেই দিনটা চলেই এসছে। ইয়ে! তবে আমার মা আমাকে বলেই দিয়েছে যে বেশি পদ রান্না করে খাওয়াতে পারবে না, সেই জন্য আমি একটা থালা, 3টে বাটি আর একটা গ্লাসের মধ্যে কলকা করেছি। আমার বিয়ের গাছকৌটো, পানপাতা, পিড়ি, কুলো, তত্ত্বসূচি সব কমপ্লিট, শুধু আইবুড়ো ভাতের থালির সেটটাই বাকি ছিল। হোহ, এবার সেটাও পূর্ণ হলো। মানে জাস্ট ভাবো তোমরা, আমার কত পয়সা বেঁচে গেল। যাকে যাক, আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স অনলাইন এবং অফলাইনে 11 দিনের কলকার মাস্টার ক্লাস শুরু হচ্ছে 9th মে থেকে ব্যারাকপুরে। যারা যারা এখনো অবধি নিজেদের সিটটা বুক করোনি, জলদি কিন্তু নিজেদের সিটটা বুক করে নাও। তো দেখো, প্রথমেই থালাবাটি গ্লাসগুলোকে 1 ঘন্টা মতন জলে চুবিয়ে রেখেছিলাম। তারপরে থালাবাটি গ্লাসগুলোকে পুরো মেরুন কালার করে দিই। তারপরে চন্দন কালার দিয়ে কলকা করে সাদা কালার আর হলুদ কালার দিয়ে হাইলাইটও করে দিই। আর সব শেষে এশিয়ান পেইন্টস এর ভার্নিশ দিয়ে ভার্নিশ করে দিই, যাতে থালাবাটিগুলো আমার স্কিনের মতন ঝকঝক ঝকঝক করে। যাই হোক, এই থালাবাটির সেটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর ফাটিয়ে কলকা করো। বাই, ফলো ফর মোর। দেখা হচ্ছে পরের ভিডিওতে।